হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো কুন্তলাস ডেইলি বুকে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে, দেখতে থাকো পুরো ভিডিও। তো আজকের রেসিপিটি হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন। প্রথমে প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেবো, ভাজা হয়েও গেছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে কী কী থাকছে? তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু জিরে, এগুলো ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, পুরো শিলে বাটা মশলা। মশলাটির মধ্যে আছে আদা, জিরে, রসুন, অল্প একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা হাফ কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনিটা দিলে না যে কোনো খাবারে একটা ব্যালেন্স আনে, তো টেস্টটাও খেতে ভালো হয়। তো দিয়ে সেগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখুন এবার মশলাটা কিন্তু পুরোপুরি কষতে দেবো। যেমন মশলাটা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, চিকেন আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে রান্না করে খান। এটা কষা চিকেনই রান্না করেছি। এই বিশেষত্ব হচ্ছে 1 ফোঁটা জল না দিয়ে চিকেনটা পুরোপুরি রান্না করব। এবং চিকেনটা দেখুন কীভাবে সেদ্ধ হয়, 1 ফোঁটা জল দেবো না। দিয়ে ভালো করে মশলা দিয়ে মিশিয়ে গেলে চিকেনগুলো ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ লো ফ্লেমে এটা করতে হবে রান্না। এবার খুলে নিয়ে দেখুন কেমন চিকেন থেকে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, বাইরে থেকে আর একটুও জল দেবো না। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলোও কিন্তু বন্ধুরা দারুণ সেদ্ধ হয় এইভাবে রান্না করলে টেস্টও হয়, খেতে টেস্টও খুব ভালো হয়। ভাতের সঙ্গে বা রুটি লুচি যার সাথেই আপনি খান না কেন খুব সুন্দর খেতে লাগে। তো এইভাবে আলুটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। এই লো ফ্লেমে আস্তে আস্তে একটু ফুটতে দিতে হবে। তারপর আবার খুলে দেখুন বন্ধুরা, অর্ধেকটা প্রায় হয়েই গেছে, এখনও যা জল বেরিয়েছে আরও ফুটবে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে নাড়তে থাকবো। এটা কিন্তু আস্তে আস্তে একটু নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু বারবার নেড়ে দিতে হবে। তো প্রায় হয়ে এসছে চিকেনটা, দেখুন হাড়ের থেকে কিন্তু মাংসটা প্রায় ছাড়িয়ে গেছে। একটু গ্রেভি থাকবে, সেটা পরে আবার নামালে শুকিয়ে যাবে। তো চিকেনটা প্রায় হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। তো বেশি দূর এগোবো না বন্ধুরা ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।